তো একটা ফেজ যেটা তুমি বললে থিয়েটার, এবং সেই ক্ষেত্রে শুভেন্দু চট্টোপাধ্যায়ের কথা বলতেই হবে। তার আগে বলতে হবে যোচন দস্তিদারের কথা, কারণ ওনার হাতেই আমার অভিনয়ের হাতে খড়ি। চারবাক, আজকে চারবাকে যদি আমি ভর্তি না হতাম, আজকে হয়তো আমি এই জায়গায় থাকতাম না। কারণ ভিতটা যদি স্ট্রং না হয়, খুব বেশি তলা বাড়ি তোলা যায় না। চারবাক নিয়ে যারা জানেন না, যারা চারবাক শুনে হতবাক হয়ে যাচ্ছেন, তাদেরকে একটু ছোট্ট করে বলি, চারবাকে ফেলু তোপসের প্রথম দেখা। একদমই তাই। এইবার লোকে বুঝতে পারে, ও আচ্ছা সব্যসাচী চক্রবর্তী কাজ করতে। না, তখন তো গোরা। হ্যাঁ, তখন আমার কাছেও তো ওর বাবা বাংলার টেলিভিশনের প্রথম সুপারস্টার সব্যসাচী চক্রবর্তী। একদম, মানে ওই ক্রেজ তারপর আমি আর দেখিনি কাউকে নিয়ে। মানে সেইটা দেখে চারবাকে জয়েন করা, এবং তারপর তো আমাদের মোটামুটি এখনো এই কদিন আগে অবধি আমরা কানহা ঘুরে এলাম একসঙ্গে। হ্যাঁ জানতাম, বেনুদা বলছিল যে একটা লম্বা ট্যুর করার প্ল্যান আছে। হ্যাঁ, কানহা ঘুরে এলাম, বাগটাক দেখলাম, ছবি তুললাম। কিন্তু খুব ইন্টারেস্টিংলি বেনুদা তোমায় ফেলুদার অফার পেয়ে বলেনি, এক দলে কাজ করা সত্ত্বেও, থিয়েটার করা সত্ত্বেও। না, আমায় তো খবরটা তার আগে বাবুদা দিয়ে দিয়েছেন। কারণ আমি তখন থিয়েটার করছি বৈশাখী ঝড়, মানে আমি তখন প্রফেশনাল থিয়েটারে চলে এসেছি। আচ্ছা, অভিনয় করছো প্রফেশনালি? হ্যাঁ, বাবার নির্দেশনায় বৈশাখী ঝড় বলে অল মাই সানস থেকে একটা বাংলা অ্যাডাপ্টেশন। তো তখন আমাকে বাবুদা ডাকেন এবং বলেন যে এরকম আমরা ভাবছি। তখন আমার টুং করে মনে পড়ে যায় যে এটা আমাকে বলেছিলেন মানিক জেঠু নিজে, মানে রবি জেঠুর এক বন্ধুর ছেলের বিয়েতে। তো জেঠিমা আমাকে ডেকেছিলেন, বলে দেখ শোন কি বলছে। আমি প্রণাম করেছি, আমি বললাম, আমায় বললেন যে তুমি খুব ভালো তোপসে হতে পারতে। ওই গলায়? সেটা আমি নকল করার চেষ্টাই করছি না, তুমি খুব ভালো তোপসে হতে পারতে। আমি বললাম, মুখ ফসকে বেরিয়ে গেল, কারণ শুনেছি তার আগে, আপনি তো আর করবেন না। কি করে করব, সন্তোষ নেই। এখন রবির বয়সটা যদি আর একটু বাড়ে, বাবু যদি কোনোদিন করে। মানে রবি ঘোষ ওনার নিজের মাথাতেও ছিল? ছিল 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 ঘোষ ছিল। রবি জেঠুকে না উনি একটা আলাদা জায়গা দিতেন, মানে বারবার বলেছেন, মানে অন্য আমার বাবার কাছ থেকে শোনা, এর কাছ থেকে শোনা, যে রবি জেঠু যদি ইন্টারন্যাশনালি একজন স্টার হতেন, বলে অস্কার টস্কার অনেকগুলো পেতেন। বিশেষ করে জন অরণ্যর ওই চরিত্রটা অসম্ভব, মানে ওই টাইমিং সেন্স, আমার যতটুকু যা শিক্ষা এদের কাছ থেকেই পাওয়া, কিন্তু এদের দেখে দেখে। কারণ সব তো শেখানো যায় না, নিজেকেও কিছু নিতে হয়। তো এরা, এদের ছবি দেখেছি, এদের অভিনয় দেখেছি, থিয়েটার দেখেছি, এসব করেই আর কি একটু হেল্প পেয়েছি আর কি। আমি শুধু ভাবছি, তুমি যখন টিভির পর্দায় ফেলুদা করতে যাচ্ছ, বাক্স রহস্য যখন করতে যাচ্ছ, তোমার একদিকে টেলিভিশনের প্রথম সুপারস্টার সব্যসাচী চক্রবর্তী, অন্যদিকে রবি ঘোষ, মানে ওই জলে কুমির ডাঙা। আমি নিজেকে কি বুঝিয়েছিলাম জানিস তো, আমি একদম রিল্যাক্সড হয়ে গিয়েছিলাম, জাস্ট নিজেকে বুঝিয়েছিলাম সব থেকে বেশি যদি সমালোচিত কেউ হয় তাহলে এরা দুজন হবে, আমি তার থেকে একটু কম হব। তো কাজেই সেটা আমায় খুব সাহস জুগিয়েছিল। নিজের মতন করে একটা চরিত্র, নিজের মতো করে নিজেকে বুঝিয়েছিলাম যে ভাই তোপসে অনেক পরে আসছে, আগে দেখ ফেলু লালু এই দুজনকে নিয়ে কিভাবে নেয়। কিন্তু দারুণভাবে অ্যাকসেপ্টেড হয়েছিলেন, এবং তবে আমরা এখনো মনে করি, তোমাদের এই থ্রি মাস্কেটিয়ার্স, আমরা এখনো মনে করি প্রথমটায় আমরা হয়তো অতটা ভালো ছিলাম না, গোসাইপুর স্বর্গরম থেকে আমরা ঢুকে গিয়েছিলাম। কিন্তু কি মানে ভাগ্যের কি পরিহাস, গোসাইপুর স্বর্গরমেই। এটাই তো হচ্ছে, মানে রবি জেঠু যদি আর কয়েকটা করার চান্স পেতেন, আমরা অন্য আরেকজন লালমোহন বাবু পেয়ে যেতাম।